ভালো রাস্তায় মানুষ কম, হক কথায় বন্ধু বেজার। ভালো কাজে প্রচার করতে হয়, মাইকিং করতে হয়। খারাপ কাজে মাইকিংয়ের প্রয়োজন নেই, হ্যাম্বলের প্রয়োজন নেই, অটোমেটিক মানুষ আসে। একটা জিনিস মাথায় রাখবেন, যিনারা আমার আওয়াজ কণ্ঠস্বর শুনছেন, অবশ্যই আপনাদের কর্ণকহরে পৌঁছাছে। যদি বিবেক বলে আপনাদের অন্তরে যদি কোনো জিনিস থাকে, অবশ্যই আমার কথাগুলো আপনাদের কলিজাতে কাঁটার মতো লাগবে। মানুষ সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে। জালসা বলেন, মিলাদ বলেন, মেহফিল বলেন, ধর্মীয় অনুষ্ঠান বলেন, যদি আপনি করেন, বিগত 1 মাস ধরে মাইকিং করবেন, খাবার দাবারের আয়োজন করবেন, প্যান্ডেল হবে, বসার ব্যবস্থা থাকবে, চেয়ার টেবিল থাকবে। যদি নাও পারেন, খড়কুটো দিয়ে বসার আয়োজন করবেন। 1 মাস ধরে যে মাইকিং করে আপনি মানুষকে একত্রিত করতে পারবেন না, মানুষকে আপনি এক জায়গাতে আনতে পারবেন না। অথচ আপনি যদি এই গ্রামের মধ্যে পঞ্চরস গান লাগান, আপনি যদি কোনো সিনেমা স্টার, ফিল্ম স্টার, নায়ক নায়িকা কিংবা যদি 10টা মেয়েকে নিয়ে আসেন, ন্যাকেটভাবে যদি তারা ড্যান্স করে, তারা যদি ছোট ছোট কাপড় পরে যদি ড্যান্স করে, এই রকম যদি আয়োজন আপনারা করেন, মাইকের প্রয়োজন হবে না, হ্যাম্বিলের প্রয়োজন হবে না, খাওয়া দাওয়ার আয়োজন রাখবেন না। অথচ দেখবেন হাজার হাজার যুবক প্রোগ্রাম শুরু করার আগেই তারা সামনে এসে বসে আছে। এই ঠিক নয়, এটাই বাস্তবতা। জালসার জন্য মাইকিং করা হয়, খাবারের আয়োজন করা হয়, তারপরেও মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ খারাপ জিনিসের জন্য মাইকিংয়ের প্রয়োজন হয় না, খাবারের ব্যবস্থাও করা হয় না, তারপরেও হাজার হাজার শ্রোতা স্টেজের সামনে বসে থাকে। এই জন্য বলা হয়েছে সৎ পথের পথিক কম। সৎ রাস্তায় মানুষ কম হাঁটে, অসৎ পথে মানুষ বেশি হাঁটে। সোজা রাস্তা আছে ফালাকাটা যাওয়ার, মানুষ এদিকে কম যায়। যেদিকে রাস্তা আঁকাবাঁকা আছে, মানুষ ওই দিকে বেশি যায়। আজকে মানুষ ভালো কথা কম শোনে, খারাপের দিকে বেশি ছুটে। ইতিহাস সাক্ষী আছে, যে ব্যক্তি দুধ বিক্রি করে সে দেখবেন বাড়ি বাড়ি যায় দুধ বিক্রি করার জন্য, কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কারো বাড়ি যাওয়ার প্রয়োজন হয় না। কেন? অটোমেটিক তার কাছে মানুষ চলে আসে। দুধের মধ্যে যদি কোনো ব্যক্তি পানি মেশায়, আমরা তাকে গালিগালাজ করি, কেন পানি মেশাচ্ছ, দুধে কেন পানি দিচ্ছ, খাওয়া যাবে না। অথচ বুদ্ধিজীবী, সমাজবিধি, জ্ঞানী গুণী মানুষজন মদের মধ্যে পানি মিশিয়ে খায়। এ কেমন জামানা! আগে একটা সময় ছিল মানুষজন বাড়ির মধ্যে খাবার খেত, খাওয়া দাওয়া বাড়িতে করত, মাঠে ঘাটে বাইরে পেশাব পায়খানা করত। এখন হয়ে গেছে উল্টো, মানুষ বাইরে খাবার খায়, বাড়িতে এসে বাথরুম করে। ঠিক নয়? ঠিক, একদম বাস্তব কথা। আগে মানুষ বাড়িতে খেয়ে বাইরে টয়লেট করত, এখন মানুষ বাইরে খাবার খায়, হোটেলে খায়, রেস্টুরেন্টে খায়, কফি শপে খায়, অনেক জায়গাতে খায়, আর বাড়িতে এসে বাড়ির ভিতরে টয়লেটের ব্যবস্থা আছে, বাড়িতে বাথরুম করে। জামানা অনেক পরিবর্তন। এই জামানার সাথে সাথে মানুষের পরিবর্তন হয়েছে, ধর্মেরও পরিবর্তন হয়েছে। কিন্তু মাথায় রাখবেন, শরীয়ত কারো বাবার লেখা কিতাব নয়, শরীয়ত কোনো মানুষের কথাই চলে না। শরীয়ত চলে আল্লাহ রসুলের কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী। ঠিক কিনা বলেন? ঠিক নয়? ঠিক।